এনসিপি থেকে পদত্যাগ করেছেন ডাক্তার তাসনিম জারা এবং এরপরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৯ আসনের প্রার্থী হিসেবে তিনি নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার পরিকল্পনা নেন, সিদ্ধান্ত নেন এবং সেই সিদ্ধান্ত থেকেই মূলত যে 1% ভোটারের স্বাক্ষর প্রয়োজন স্বতন্ত্র প্রার্থীর জন্য, সেই স্বাক্ষরের জন্য আজ দুইটি স্থানে তিনি তার ভোটারদের স্বাক্ষর নেওয়ার কর্মসূচি রেখেছেন। একটি খিলগাঁও ন্যাশনাল আইডিয়াল কলেজের পাশে এবং অন্যটি বাসাবো বালুর মাঠের পাশে, এবং সেই বালুর মাঠের সামনে থেকেই ডাক্তার তাসনিম জারার এই ভোটারদের স্বাক্ষর কর্মসূচি আপনাদেরকে দেখানোর জন্য বাংলা নিউজের সরাসরি সম্প্রচারে আমি আজবার রাত যুক্ত হয়েছি আপনাদের সাথে এবং আপনাদেরকে জানিয়ে রাখছি মূলত ডাক্তার তাসনিম জারার যে ঢাকা ৯ আসনের যে প্রার্থিতার ঘোষণা দিয়েছেন, সেই প্রার্থিতার জন্য যে স্বাক্ষর কর্মসূচি রেখেছেন সেটি আপনাদেরকে জানিয়ে রাখছি এবং তার এই কর্মসূচি ঘিরে আমরা দেখছি যারা ভোটার রয়েছেন তাদের যেই উৎসাহ উদ্দীপনা আমরা দেখছি। মূলত যারা নবীন ভোটার রয়েছেন তারা তাদের এখানে আমরা অবস্থান দেখছি, অনেকেই আসছেন, সকলেই তার সাথে ছবি তুলছেন, তার সাথে কথা বলছেন এবং সেই জায়গা থেকেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার যে পরিস্থিতি। বাসাবো বালুর মাঠ থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢাকা ৯ আসনে যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার পরিকল্পনা নিয়েছেন সেটি আমরা দেখছি। আমরা এখানে যারা ভোটার রয়েছেন তাদেরকে দেখানোর চেষ্টা করছি, তারা কিন্তু এখানে স্বাক্ষর করছেন মূলত ডাক্তার তাসনিম জারার জন্য যেই ভোট কার্যক্রম সেখানে স্বাক্ষর করছেন। আমরা সেই যারা স্বাক্ষর নিচ্ছেন এবং যারা স্বাক্ষর দিচ্ছেন তাদেরকে এখানে দেখছি। পাশে ডাক্তার তাসনিম যারা আছেন, যারা ভোটার, তাদের সাথে কথা বলছেন এবং সেই যারা ভোটার রয়েছেন তারা এখানে উৎসাহ নিয়েই ডাক্তার তাসনিম জারার পাশে অবস্থান করছেন এবং আপনাদেরকে জানিয়ে রাখছি মূলত ডাক্তার তাসনিম জারা গতকাল রাতে একটি সিদ্ধান্ত দেয়, তিনি পদত্যাগ করবেন এবং সেই সিদ্ধান্ত পরবর্তী সময়েই আমরা দেখেছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি এখানে নির্বাচন করার পরিকল্পনা নেন। আমরা আপনাদেরকে আরও জানিয়ে রাখবো মূলত ঢাকা ৯ আসন থেকে তিনি নির্বাচন করার পরিকল্পনা নিয়েছেন এবং সেই অনুযায়ী খিলগাঁও, সবুজবাগ ও মুগদার যে মানুষ অর্থাৎ যারা ভোটার রয়েছেন এখানকার, তারাই মূলত তার ভোটার নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে আইনি বাধ্যবাধকতা অনুযায়ী ঢাকা ৯ আসনের ৪,৬৯৩ জন ভোটারের সমর্থনযুক্ত স্বাক্ষর একটি নির্দিষ্ট ফর্মে প্রয়োজন ডাক্তার তাসনিম জারার এবং সেই স্বাক্ষর সংগ্রহের কাজ কিন্তু আজ সকাল থেকেই চলছে। সকাল 11টা থেকে শুরু হয়েছে দুটি স্থানে। একটি আমি যেমনটি আপনাদেরকে আগেও জানিয়ে রেখেছি, আইডিয়াল কলেজ খিলগাঁও যে ন্যাশনাল কলেজ এবং বাসাবো বালুর মাঠ, এই দুইটি স্থানে দুইটি বুথ রয়েছে এবং সেই জায়গা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি সরাসরি যুক্ত আছি বাসাবো যে বালুর মাঠ, সেই বালুর মাঠ থেকে এবং এখানে আমি দেখছি আপনাদেরকে জানিয়ে রাখছি তাসনিম জারার যেই স্বাক্ষর কর্মসূচি, সেই স্বাক্ষর কর্মসূচি ঘিরে ডাক্তার তাসনিম জারার সাথে যেই ইন্টারেকশন সেটি আমরা দেখছি এবং আমরা আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি। এই বাসাবো বালুর মাঠ থেকে মূলত স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ক্ষেত্রে 1% ভোটারের স্বাক্ষর প্রয়োজন এবং সেই স্বাক্ষর গ্রহণ কার্যক্রমই চলছে এই বাসাবো বালুর মাঠে। ডাক্তার তাসনিম জারার ঢাকা ৯ আসনে যে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, সেই স্বতন্ত্র প্রার্থিতার জন্য 1% ভোটারের স্বাক্ষর প্রয়োজন এবং তার জন্যই দুইটি স্থানে কিন্তু
স্বাক্ষর গ্রহণ হচ্ছে, দুইটি স্থানে স্বাক্ষর গ্রহণ হচ্ছে এবং আমরা একটু কয়েকজনের সাথে কথা বলবো, কথা বলে জানার চেষ্টা করব। ভাই একটু প্রশ্ন রাখি, কেমন সাড়া পাচ্ছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা খুবই ভালো সাড়া পাচ্ছি, আপনি তো দেখতেই পাচ্ছেন। এবং আমাদের ওইখানে আরেকটা ক্যাম্পিং চলছিল, সেখানেও খুবই দুর্দান্ত সাড়া ছিল। এবং নট অনলি এখানে যারা এসে সিগনেচার করছে, তারা আবার পার্সোনালি আমাদের কাছ থেকে ফর্ম নিয়ে যাচ্ছে, তাদের বাসা থেকে সিগনেচার করে তারপরে আমাদেরকে দিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো সাড়া পাচ্ছি। আনুমানিক এখনো তো সবগুলো ফর্ম অ্যাকুমুলেট করতে পারিনি, সো সবগুলো ফর্ম একসাথে কালেক্ট করতে পারলে মানে বোঝা যাবে। তো হোপফুলি আজকের মধ্যেই কমপ্লিট হয়ে যাওয়ার কথা। আমাদের যে পরিমাণ ফর্ম ডিস্ট্রিবিউট হয়েছে সেইটার আঙ্গিকে আমরা বলতে পারি আর কি। ইনশাআল্লাহ আগামীকালকের মধ্যে সম্পূর্ণ হবে, আমরা এটা বিশ্বাস রাখতে চাই। আপনাদের দোয়া এবং দেশবাসীর ভালোবাসায় ইনশাআল্লাহ। যেমনটি আপনারা শুনছিলেন, যারা এখানে স্বাক্ষর করছেন তাদের দু একজনের সাথে একটু কথা বলবো। ভাই একটু কথা বলতাম যদি কিছু মনে না করেন। তাসনিম যারা নির্বাচন করছেন তার থেকে আসলে প্রত্যাশা কি এবং এই স্বাক্ষরের মাধ্যমে আসলে কি মনে হয় আপনার? মানে আমি এটা বুঝি নাই, আগে বলেন যে মানুষ উনি কি সমর্থন চাচ্ছে, যে হলো উনি স্বতন্ত্রতে দাঁড়াচ্ছে, আমরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে স্থানীয় ভোটারদের 1% স্বাক্ষর প্রয়োজন হয়। আচ্ছা, ওনার সিগনেচার আমরা দেবো তো? আচ্ছা, আমরা দিচ্ছি। আর 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 তার জন্য স্বাক্ষর দিচ্ছেন, কি মনে হয় তার কাছ থেকে কি প্রত্যাশা রাখবেন? আমরা চাই অত্র এলাকাতে যত সন্ত্রাসী, যত চাঁদাবাজি বা অন্য যে কোনো বিষয় থেকে আগের থেকে যেন এটা সে ভালো করতে পারে, উন্নতি করতে পারে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারে, সাধারণ মানুষ যেন সহজে তার মনের কথা বলতে পারে, এরকম একজন লোক চাই আমরা। নতুন হিসেবে আসলে যাদের আগে দেখেছেন এবং যারা এখন নতুন এসেছে তাদের মাঝে আসলে কি কি তফাৎ দেখছেন বা কি কি ভালো গুণ তাদের মাঝে আছে? ব্যক্তি হিসাবে আমার এখানে যে হলো হাবিব ভাই দাঁড়াচ্ছে, উনিও যথেষ্ট ভালো লোক, মানে আগের যারা ছিল তাদের থেকে অনেক ভালো। হাবিবুর রশিদ হাবিব ভাই অনেক ভালো, তার থেকে আমরা তাসনিম যারা উনি যে দাঁড়িয়েছে, আমরা ওনার পাশে আছি, যে সহযোগিতা আমাদের করা লাগে আমরা এটা করবো আর কি পেশা থেকে। যেমনটি আপনারা শুনছিলেন, স্থানীয় যারা ভোটার রয়েছেন তারা বলছেন যে ডাক্তার তাসনিম জারার জন্য তারাও আগ্রহী এবং সেই ঘটনাই আপনাদের সামনে তুলে ধরছিলাম এবং আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাসাবো এলাকা থেকে। একটু প্রশ্ন রাখি ভাই, ডাক্তার এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বালুর মাঠে ডাক্তার তাসনিম জারার যেই ভোট গ্রহণ কার্যক্রম, সেটি এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। বাংলা নিউজের সরাসরি সম্প্রচারে আমি আজবার রাত যুক্ত ছিলাম আপনাদের সাথে, পরবর্তীতে আবারও যুক্ত হব অন্য কোনো ঘটনা কিংবা সংবাদ নিয়ে। ততক্ষণ পর্যন্ত বাংলা নিউজের সাথেই থাকুন।